আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদ হোসেন। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৩ মাস ব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধন করেছে শনিবার। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান মন্ত্রী। বিশেষ করে বহুতল ভবনের ছাদ, বাসাবাড়িতে ফুলের টবে জমে থাকা পানি ডেঙ্গুর বিস্তারের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি। অভিযানে সিটি কর্পোরেশন ডেঙ্গু দমনে ওষুধ ছড়ানোর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে অভিযান চালাবে। অভিযানে সরকারি প্রতিষ্ঠানে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে বড় আকারে জরিমানা করার কথা বলেন দক্ষিণ সিটির প্রশাসক। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের জন্য 2020 সালে ভূমি অধিগ্রহণের নোটিশ দেয়া হলেও 6 বছরেও ক্ষতিপূরণ পাননি 3.5 শতাধিক পরিবার। সিলেট থেকে সহকর্মী দীপু সিদ্দিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আজমল আলী। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কয়েকটি গ্রামের প্রায় 153 একর ভূমি অধিগ্রহণের আওতায় আনা হয়, কিন্তু ক্ষতিপূরণ না পাওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে স্থানীয়দের। 2020 সালের নোটিশের পর থেকে অধিগ্রহণ প্রস্তাবিত এলাকায় ঘরবাড়ি মেরামত বা নতুন কোনো উন্নয়ন করা যাচ্ছে না। শিলাবৃষ্টিতে অনেক ঘর ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার করা যায়নি। এছাড়া ভূমির খাজনা পরিশোধ কিংবা জমি বেচাকেনা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। 2020 সালে জায়গাটা আমরা অধিগ্রহণ করা হয়েছে, 4,000 নোটিশ আমরা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা এর কোনো ফলাফল পাইলাম। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যে যতটুকু প্রাপ্য হক, আমরা যতটুকু সেবা পাইতাম, এই সেবাটা কি আমরা বঞ্চিত। 45 দিনের ভিতরে যদি আমাদের এই কার্যক্রম আমরা টাকা পয়সা দিয়া শেষ না করুন, আমরা 45 দিনের দিন 46 দিনের দিন আমরা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রোড আমরা ব্লক করব। ভুক্তভোগীরা অভিযোগ করেন 6 বছরে জমির দাম বেড়েছে কয়েক গুণ। 2020 সালের দরে ক্ষতিপূরণ দিলে ক্ষতিগ্রস্তরা নতুন করে কোথাও পুনর্বাসিত হতে পারবে না। 20 সালের রেটে যদি দেয়া হয়, আমাদের যে ঘর দুয়ার জমি যাবে, এই টাকা দিয়ে তো আমরা আদৌ কিনতে পারবো না, তাহলে আমরা কই যাব? এখন সরকার যদি আমাদের বিরুদ্ধে যায়, আমরা আর যাওয়ার কোনো জায়গা আছে? স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। নাগরিক সেবা পাচ্ছেন না অধিগ্রহণ ঘোষিত এলাকার লোকজন। 2020 সাল থেকে এই 3 ওয়ার্ডে অধিগ্রহণকৃত জায়গাত আমরা কোনো উন্নয়ন প্রকল্প দিতে পারছি না, কোনো রাস্তাঘাট করতে পারতেছি না, অথচ এরা এই ইউনিয়নের স্থায়ী নাগরিক, কিন্তু ওদেরকে আমরা ইউনিয়নের সেবা দিতে পারছি না। বর্তমান বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিতের সুপারিশ জনপ্রতিনিধিদের। যত দ্রুত সম্ভব বর্তমান বাজার রেটের সাথে সামঞ্জস্য রেখে জমি এবং এই ভবনের মূল্য নির্ধারণ করে যাতে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে দেওয়া হয়। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এটা আমরা কাজ শুরু করছি, এক্সিলারেট করছি। আমরা আশা করি লাস্ট পর্যন্ত অ্যামেন্ডমেন্ট তারা দিয়েছি আর সিভিল কর্তৃপক্ষ, এটা না দিলে হয়তো কাজটা আরও এগিয়ে যেত। তো আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এটা আসবে। বর্তমান বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ শিগগিরই নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলা খবর ফুটবল। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। গত 2 সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এবার গ্রুপ পর্বে ভারতের কাছে 3-0 হেরে যায় তারা। তবে সবকিছুকে ছাপিয়ে লাল সবুজের মেয়েদের মনোযোগ এখন শুধুই শিরোপায়। ফাইনালে চাপহীন ফুটবল খেলতে চান আত্মবিশ্বাসী মারিয়ারা। বেশ আক্রমণাত্মক পরিকল্পনায় ফাইনালের রণকৌশল সাজিয়েছেন কোচ পিটার বাটলার। ভারতীয় রক্ষণকে সমীহ করলেও শিষ্যদের প্রতি আস্থা রাখছেন তিনি। বলেন, হ্যাট্রিক শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। সুযোগটা নষ্ট করতে চায় না লাল সবুজের দল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।